আমরা আমাদের রান্নাটা শুরু করি। হ্যাঁ, প্রথমে আমি অল্প একটু তেল নিব চিংড়িটা ফ্রাই করার জন্য। আসলে তেলের ইউজটা যত কম করা যায় ততই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, আপনার পরিবারে কে কে আছে? আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে। আচ্ছা, আচ্ছা, চিংড়িতে আমি একটু লবণ আর গুঁড়ো মরিচ মাখিয়ে তারপর তেলটায় দিব। এটাকে কি আসলে আগে থেকে ম্যারিনেট করে নেওয়া দরকার আছে? না, এটা ম্যারিনেটের দরকার নেই, যেহেতু আমি আবার মশলা এটা রান্না করব। আচ্ছা, তাই ম্যারিনেশনের দরকার নেই। আমি একটু লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে তেলটাও আমার একটু গরম হয়ে গেল। এটা তো চাইলে আসলে যে কোনো সাইজের চিংড়ি চাইলে আমরা নিতে হ্যাঁ, পারি। ছোট বড় সব সাইজের চিংড়ি দেওয়া যাবে। আপনার ছেলে তো বললো আপনার রান্না খুব পছন্দ করে, আপনার বর কেমন পছন্দ করে আপনার রান্না? হ্যাঁ, ও খুব পছন্দ করে। আর পোলাও বিরিয়ানি হলে তো তার কথাই নেই, আচ্ছা, প্রতিদিন দিলে প্রতিদিনই খাবে। আপনি আর আবার যদি মজা মূলত মজা করে রান্না করে প্রতিদিন সার্ভ করেন, ওজন কিন্তু বেড়ে যাবে। সো এটাও কিন্তু আপনাকে খেয়াল করতে রাখতে হবে। হ্যাঁ, তাই আমি সেটা দেই না, সপ্তাহ 15 দিনে একবার কারণ আসলে বিরিয়ানি। রান্না তো আমরা করবো, কিন্তু স্বাস্থ্যের কথাও কিন্তু চিন্তা করতে হবে। চিংড়ি মাছের মাথাটা আপনি ছাড়িয়ে নিয়েছেন? মাথাটা ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। চিংড়িটা আসলে মাথাটা ফেলে দিয়ে রান্না করাটাই বেটার, যেহেতু ওখানে কোলেস্টেরল থাকে খুব বেশি। থাকে, হ্যাঁ, ময়লাও থাকে মাথার ভিতর। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করে। সবাই পছন্দ করবে, চিংড়ি মাছ সবাই আসলে পছন্দ করে। হ্যাঁ, পছন্দ। সি ফিশ হিসেবে কিন্তু আমরা কিন্তু সবসময় সাজেস্ট করি আমার পেশেন্টদেরকে যে সপ্তাহে অন্তত একদিন দুদিন যাতে অবশ্যই কোনো সামুদ্রিক মাছ ইনটেক করে। আমি এই তেলটাতেই আর একটু তেল দিয়ে এটাতেই আমি রান্না শেষ করব। আচ্ছা, আর বাড়তি তেল দিব না। তারপর আমি পেঁয়াজ কুচি নিচ্ছি। পেঁয়াজ কুচি হাফ কাপ। আচ্ছা, এটা আমি 3 টুকরো দারুচিনি, আচ্ছা, একটা আপনি রান্না করছেন, তেজপাতা ফেলে দিলাম। আপনার ছেলের জন্য আপনি কি টিফিনে কি দেন? আপনি যেটা মজার মজার রান্না করেন, আপনার ছেলে নিশ্চয়ই পছন্দ করে টিফিন হিসেবে আপনার রান্না। হ্যাঁ, ওকে আমি বিশেষ করে চিকেন স্যান্ডউইচটা গ্রিল করে দেই। আচ্ছা, আর মাঝে মধ্যে চিকেন বল, যেহেতু ও চিকেনটা খুব পছন্দ করে, ফ্রাই, যেহেতু অনেক লং টাইম স্কুলে থাকা হয়, আচ্ছা, যার কারণে একটু প্রোটিন জাতীয় খাবারটা দিই। আচ্ছা, আচ্ছা, 4টে লবঙ্গ দিলাম। আচ্ছা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব। আচ্ছা। আপনার তো অনেক গুণ বলা যেতে পারে। আপনার ছেলের সঙ্গে আমি একটু কথা বলি, পড়াশোনার বাইরে কি কিছু করা হয়? জি, আমি ক্রিকেট ক্লাবে প্র্যাকটিস করি। ভেরি গুড। আচ্ছা, অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমার একটু আগ্রহ বেশি আর কি। আচ্ছা, আচ্ছা। বড় হয়ে কি গ্রাফিক্স ডিজাইনার তুমি হতে চাও? জি, আচ্ছা, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই। ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি, রসুন বাটা 1 চামচ, যেটা আসলে পোলাও রান্না করা হবে মশলা একটু পরিমাণে কম হবে। একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। আপনার এই রান্নার আগ্রহটা কবে থেকে আসলে শুরু হয়? এটা আমার মা মারা গেল আজ 2.5 বছর। তা তখন এত আগ্রহ ছিল না, যেহেতু মা মজা মজা রান্না করে খাওয়াতো। তো এখন যেহেতু মা নেই, সেই রকম মজা করে আমি রান্না করতে পারি কি না, ওই মা মারা যাবার পর থেকেই চেষ্টাটা আমার বেড়ে গেল। তারপর আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, ওরা যখন খেয়ে বলে অনেক মজা, তো ছেলে এখন বাইরের খাবার বেশি খেতেই চায় না, আম্মু তুমি করে দাও। আচ্ছা, এই আমি করে দেই বেশিরভাগ। আচ্ছা, আমি এখন নারকেল দুধ দিচ্ছি একটু, কষে আসলো।
অনেকে আসলে নারকেলটা আলাদা করে খেতে পারে না, অনেকে অ্যাসিডিটি হয়। হ্যাঁ। তো নারকেলের দুধটা যদি এভাবে মিক্স করে খাওয়া যায়, আমার মনে হয় নারকেলের হ্যাঁ, যে এটা পুষ্টিগুণ রয়েছে টেস্টটা সেটা পেয়ে যাবে। দ্বিগুণ বাড়িয়ে দেয় আর কি। তো মজার ফ্লেভার আসে কিন্তু ফ্লেভার নারকেলের জন্য। আসছে। এখন আমি চিংড়িগুলো আবার দিয়ে দিব। মা যখন কাজ করে তখন কি মাঝে মধ্যে মাকে হেল্প করা হয়? না হ্যাঁ। শুধুমাত্র রান্নার কাজে না, ঘরের যে কোনো কাজে? ঘরের কাজে হ্যাঁ হেল্প করি যতদিনই বাসায় থাকি। আমার তো Very good. এখন স্কুল খোলা, যেহেতু 5 দিনই স্কুলে থাকতে হয়। আচ্ছা। যখন ফ্রাইডে স্যাটারডে অফ থাকে স্কুল, আচ্ছা, তখন পড়াশোনার পাশাপাশি মাকে সময় দেওয়া জি। হয় তাহলে। আচ্ছা, অনেক লক্ষ্মী ছিল তাহলে। এবং এটাই কিন্তু আসলে স্মার্টলি যে ঘরে বাইরে সব জায়গায় মাকে বা পরিবারের যে কোনো সদস্য সবাইকে কিন্তু হেল্প করতে হয়। আচ্ছা, আমি একটু গোলমরিচ গুঁড়ো দিব সামান্য, একটু ঝালের জন্য। আর একটু জিরা গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো দিলাম। জিরার কারণে কিন্তু যে কোনো খাবারের যে ফ্লেভারটা সেটা অনেক বেড়ে যায়। আমি পার্সোনালি খুব পছন্দ করি জিরার গুঁড়ো, শরীরের জন্য ভালো, অনেক ভালো। আচ্ছা, আমি এখন কাঁচামরিচ 7-8টার মতো দিয়ে দিলাম। আচ্ছা, কাঁচা মরিচ কি আমরা চাইলে পরে দিতে পারি? হ্যাঁ, পরেও দিতে পারি, বাট ওই একটু ঝাল বা একটু ফ্লেভারটা বেশি আসার জন্য মরিচটা একটু আগে দিলে আমার রান্না এটা অনেক শর্টে রান্না হয়ে যায়। অর্থাৎ যারা স্পাইসি চায় তারা একটু হ্যাঁ, যদি আগে একটু দিয়ে দেয়। দেয়া তবে এটা যায়। আমি কেন বললাম জানেন, সেটা হচ্ছে যে কাঁচা মরিচে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তো আমরা যদি একটু আগে দিয়ে দিই, অনেক সময় টেম্পারেচারে কিন্তু এটার ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। আসে। অল্প একটু পানি দিয়ে কষিয়ে আমি রাইসটা দিয়ে দিব। একটু সামান্য লবণ দিব। আচ্ছা, আমি তো চিংড়িতে একটু লবণ দিয়েছিলাম, এটা একটু দিব, একটু রাইস যাবে। আচ্ছা, পুরোটুকু পরিমাণ ভেবেই আসলে লবণটা দিতে হ্যাঁ, হবে। এটা পরিমাণ মতো একটু বুঝে দিবে। আচ্ছা, আমি এখন রাইসটা দিয়ে দিব। এটি আগে থেকে আধা সেদ্ধ করা আছে। হ্যাঁ, আসলে পোলাও তো আমরা কম বেশি সবাই খাই, কিন্তু মাঝে মধ্যে একটু ভ্যারিয়েশনের জন্য কিন্তু আমরা এই এক্সট্রা জিনিসগুলো দিয়ে কিন্তু একটু মজা করতে পারি রান্নাটাকে। এটা কিন্তু বাচ্চাদের টিফিন হিসেবে কিন্তু চাইলে দেওয়া যায়, টিফিনে তাই না? দেওয়া যায়। কারণ বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ খুব পছন্দ করে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আচ্ছা, একটু নারকেল দুধ আছে তো, একটু মিষ্টি ফ্লেভারটা আসলে ভালো হ্যাঁ, লাগে। পোলায় অল্প পরিমাণে একটু সুগার অ্যাড করলে কিন্তু ভালো লাগে। জি। আমি 5 মিনিট ঢেকে রেখে দিলেই হয়ে আচ্ছা, যাবে। যেহেতু আপনি সুগার অ্যাড করেছেন, ছোট্ট একটা টিপস যেটি বলা যায়, যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু পোলাওটা একটু কম পরিমাণে খাবেন। আর যেটা এটাকে চিনি অ্যাড করা হয়, যেটি কিন্তু যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য একটু পরিমাণে কম খেতে বলছি, কেননা পোলাওয়ের গ্লাইসেমিক ইন্ডেক্স একটু বেশি, যেটি আমাদের ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে। তো পরিবারে যদি কারোর আসলে ডায়াবেটিক পেশেন্ট থাকে তাদের কথা চিন্তা করেও কিন্তু আসলে রান্না করা বা উচিত। চিনিটা স্কিপও করা যায়। স্কিপ করা যায়। হ্যাঁ, না দিলেও চলে সেটা। যে আমাদের কিছুক্ষণ দমে রাখতে হ্যাঁ, হবে। দমে রাখলে ওই চিংড়ির ফ্লেভারটা, কাঁচামরিচ, ময় মশলা সব একবারে দম অ্যাডজাস্ট দেওয়া হয়ে যে কোনো যাবে। খাবারই কিন্তু খুব মজা। ভালো আসে। এই রান্নাটাও খুব ইজি, গেস্ট বসে খুবই কথা সহজ বলতে একটি item, বলতেই হ্যাঁ। রান্না হয়ে যায়, আর খেতে খুব দারুণ লাগে। হ্যাঁ, হয়ে আসছে। সার্ভ করে নিই, হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিলাম। এটার সাথে কিন্তু আলাদা কোনো তরকারি বা গ্রেভি কিছু না হলেও চলবে, কারণ সার্ফ এটাকে কিন্তু গ্রেভি লাগছে। হ্যাঁ, একটু মাখা মাখা হয়, নারকেল দুধটা পড়ে, আচ্ছা, একটু মশলা পড়ে এটার জন্য। তৈরি হয়ে গেল
চিংড়ি পোলাও। থ্যাংক ইউ সো মাচ। চিংড়ি পোলাওটা ফ্লেভারটা আমার নাকে আসছে, এত মজা লাগছে। থ্যাংক ইউ সো মাচ এত চমৎকার একটি ডিশ তৈরি করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার চিংড়ি পোলাও। আশা করি আপনাদেরও খুব পছন্দ হয়েছে। চলুন দেখে নিই এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার। প্রথমে সসপ্যানে তেল দিন, এতে চিংড়ি মাছ, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ছেড়ে হালকা ভেজে নামিয়ে নিন। এবার গরম তেলে পেঁয়াজ কুচি দিন, এতে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, আদা বাটা, রসুন বাটা ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে নারিকেলের দুধ, ভাজা চিংড়ি মাছ, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ, পানি, লবণ ও সেদ্ধ চাল দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি পোলাও।